أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. خويا عبد الشريف بڑا করে সারা পড়ো। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. आवाज पाई ना है। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। थोड़ा सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहि व बिहम्दिही ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 لا إله إلا الله। जंगल हो या मंगल में, जंगल हो या मंगल में, पहाड़ हो या बस्ती में, जंगल हो या मंगल में, पहाड़ हो या बस्ती में, शोर मचा कर कहते रहो, शोर लगा कर कहते रहो, ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। भाई हल ला इलाहा इल्लल्लाह बादे আর কিছু নাই ভাই। কিয়ামতের দিন এই শব্দ ছাড়া মানুষ আর কিছু মারতে পারত না।
এখন তো ফোনও যেটা মনে হয় মাতিয়ার, বাজারও গিয়া যেটা জানে চাই ওটা মাতিয়ার, ঠিক নেন? আপনারা তোরা জমিয়া বই না, লাগি লাগে বইন সুন্নত মজলিসর পুরা লাগিয়া বইছেন একবার ইনশাআল্লাহ। আইন লাগিয়া বইন, দয়া করে সামনে দিয়ে আইন। মজলিসের মধ্যে জমিয়া বর মধ্যে বরকত আছে। আল্লাহ ফরমাইতরালা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। মাতিবা না, কিয়ামতের দিন কেউ মারতে পারতো না। লা ইয়াতাকাল্লামুন, খেওর জবানে দি মাত বার হইতো না। আমরা তো ফোন দিয়া দিনের শুরু আর মোবাইল দিয়া দিনের শেষ। তুমি জান আগলা কেন বাহর আছেন দাল্লো হোসেন ভাই হল আকল আছে ভাই হল দাল্লো দেখবা জমিয়া বর মধ্যে বরকত দেখবা। আপনারা জমিয়া বর মধ্যে বরকত দেখবা। ও ন আপনার সামনে জায়গা খালি, সামনে আই যান আপনি আইন, একবারে জায়গা খালি রাখবা না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। কোন মানব জাতি, মনুষ্য জাতি, পুরুষ এবং স্ত্রী লোকেরা কোনো কথা বলতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ব্যতীত, আল্লাহর ইচ্ছা ব্যতীত, আল্লাহর মনসা ব্যতীত কোনো মানুষ কথা বলতে পারবে না। হ্যাঁ পারবো। আল্লাহ ফরমাইন ওয়া ক্বালা সাওয়াবা, সঙ্গত মাত মারতে পারবো। মুফাসসিরিনে কেরাম বলে সঙ্গত মাতর বর্ণনা দেন। সঙ্গত মাত হইল ওটা ওয়া ক্বালা সাওয়াবা, কেবলমাত্র মানুষে কথা হইতে পারবো, একটা মাত মুখ থেকে বার করতে পারবো। এই মাত হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সওয়াল হইব কোন গুরু মানুষে খারা আল্লাহর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারবা, এরা খারা? আমরা চিনা লাগবো না, হাতই না চিনা লাগবো। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর সামনে কিয়ামতের দিন শুধুমাত্র এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন যাদের মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছিল। সুবহানাল্লাহ। যারা ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে মরবা, কেবলমাত্র তারাও কিয়ামতের দিন আল্লাহর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হোক। আবার প্রশ্ন হইল মৌতর সময় খারা লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারবা? ও বাসাও, মৌতর সময় এরাও লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারবা যারা দুনিয়ার জীবনের মধ্যে, জিন্দগির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ফুটাইয়া তুলবা। সুবহানাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে ভিতর সুন্দর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাহার সুন্দর। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বেশি হরিয়া পড়িবা, জিন্দগির মধ্যে পাওয়া যাবে, ওরাই মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে, এবং কেবলমাত্র ওরাই কিয়ামতের দিন আল্লাহর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু জিকির তো করতে এটা মজলিস আমার মকসদ হইল। আচ্ছা কোন চাই আমরা কোনো সারায় বাড়ির থাকলে আজ ওয়াজ না হইলে আমরা জিক্র রইলাম নি অনেক বাড়ির জিকিরও আতই না, সারা তো জিকির। আল্লাহর কিছু মায়ার বান্দা হল আছেন যারা আল্লাহ ইহসান করছেন, এরা এশার বাদ ফজরের আগে জিকির করেন। সবে তো ফারিয়ান না। মজলিস হওয়ার উদ্দেশ্য হইল কিছু জিন্দা আমল আমরা করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বড় মায়া লাগে, আপনার সামনে আই যান। কত মায়াদারি মানুষ করে টাকা তো মুনাসিব না। আর সামনে খরর ভাই আর তোর সামনে লো না, কেন যেন গ্যাপ ধরেন আপনারাও জানেন। আরো খাল লাগি জায়গা রাখছে না, যেটা বাসও আগে সিট রাখতেছে, ওলা কোনো সিস্টেম নেই। আমি আপনারা সামনে সূরা আলে ইমরানের 133, 34, 35 নম্বর আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তান মায়ার বান্দা বান্দি যারা
এরার সংজ্ঞা দেন, ডেফিনেশন দেন, বুঝাইয়া দেন যে আমার মায়ার বান্দা বান্দির সিফত কিতা হইব। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা বান্দি আপনারা দারো শাহাবাদ মাদ্রাসা ইবা সখালাফার মাদ্রাসা নান, উলামার অভাব নাই, দিনী মাহলের অভাব নাই। এর বাদেও সুবহানাল্লাহ কি আল্লাহ কিনছেন হইন নাই তা আপনারাও জানেন। একবার শুনছেন সুবহানাল্লাহ, একবার হোক আলহামদুলিল্লাহ, একবার হোক লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার নাম লইছি আমরা, তুমি আমরা নাম লোয়ারে কবুল করো। হই না আমিন। আল্লাহ রাব্বুল আলামিনে 133 নম্বর আয়াতে ফরমাইতা যে আমরা সারায় দৌড় লাগাইতাম। কিতা লাগাইতাম? দৌড় লাগাইতাম। মজলিস থেকে উঠিয়া দৌড় লাগানি নাই, বন্দে দিয়া দৌড়ানি নাই, বাজার পায় দৌড়ানি নাই, বলকে আল্লাহর মায়ার দিকে, আল্লাহর ক্ষমার দিকে দৌড় লাগানি। হয় সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ফরমাইতে আল্লাহ সারিউ, তুমি তাই দৌড় লাগাও, আল্লাহর ক্ষমার দিকে দৌড় লাগাও। গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাও, ফিল্ম দেখার মধ্যে ব্রেক লাগাও, গান শোনার মধ্যে ব্রেক লাগাও, লুডো খেলার মধ্যে ব্রেক লাগাও, ড্রাগসের মধ্যে ব্রেক লাগাও, মদ পানের মধ্যে ব্রেক লাগাও, মিথ্যা হতার মধ্যে ব্রেক লাগাও, মিথ্যা ওয়াদার মধ্যে ব্রেক লাগাও, খারাপ বন্ধুত্বর মধ্যে ব্রেক লাগাও, আল্লাহর নাফরমানের লগে দুস্তিত তোমার ব্রেক লাগাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়ার দৌড় লাগাও, আমার ক্ষমার দিকে দৌড় লাগাও। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে দৌড় লাগাও। আল্লাহ ফরমাইন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই জান্নাতের দিকে দৌড় লাগাও যেই জান্নাতের প্রস্থ হইল, ফাঁস হইল আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। জুড়ে হয় সুবহানাল্লাহ। যারা জান্নাতের দিকে দৌড় লাগায়, যারা আল্লাহর ক্ষমার দিকে দৌড় লাগায়, মাফ চাওয়ার দিকে দৌড় লাগায়, তিলাওয়াত করা শুরু করে দেওয়া মানে দৌড় লাগানি, নমাজ শুরু করে দেওয়া, অবশ্যই নমাজ শুরু করে দেওয়া মানে আল্লাহর ক্ষমার দিকে দৌড় লাগানি, ইস্তেগফারের দিকে দৌড় লাগানি, তওবার দিকে দৌড় লাগানি, মসজিদে যাওয়া মানে আল্লাহর দিকে দৌড় লাগানি, দোয়া করা মানে আল্লাহর দিকে দৌড় লাগানি। আমরা ওলা হইছি মোবাইলের কারণে গুনার ভিডিও আর পিকচার দেখিয়া আমরা অনেক যুবক ভাই হল শরীর না পাকতা হ্যাঁ, এই অবস্থায় তেন ঘুমাইন, এই অবস্থায় তেন ঘুম থেকে উঠেন। মোবাইলের কারণে আমরা ঘুমও বেকার, ইবাদাতও বেকার, শরীরও বেকার। ওপর আউযুবিল্লাহ। আল্লাহ আমরা তোমার দিকে দৌড়াইবার আমরা তৌফিক দাও। জলসার মধ্যে আওয়া মানে জান্নাতের দিকে দৌড় লাগানি, উলামার সোহবতের মধ্যে আওয়া জান্নাতের দিকে দৌড় লাগানি, আল্লাহর মায়ার মানুষের দ্বারা জান্নাতের দিকে দৌড় লাগানি। ওই বুয়াত আপনারা আসর বাদ থেকে মাগরিব বাদ থেকে লাগাই এখন পর্যন্ত কেউ কোনো গুনার মাত মারছিনি, মাতুন না, কোনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, ইস্তেগফার ছাড়া, তওবা ছাড়া আমরার কোনো গুনার আমল হইছে না। এই জলসার মধ্যে আওয়া, মজলিসের মধ্যে আওয়া মানে আল্লাহর জান্নাতের দিকে দৌড় লাগানি। হন সুবহানাল্লাহ। এর গুণ হইব, এর চিন্তা কিলা? আল্লাহর মায়ার মানুষ যারা জান্নাতের দিকে দৌড় লাগাইছে, আল্লাহর ক্ষমার দিকে দৌড় লাগাইছে, এর চিন্তা কিলা? ও আল্লাহ বয়ান ফরমাই আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নম্বর গুণ হইল কি? এই মুমিন আর মুমিনা তারা কারা? আল্লাযীনা ইউনফিকুন,
যারা খরচ করে, যারা এক্সপেন্ড করে, যারা ইনভেস্ট করে, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে। ভাই, এক রাজমিস্ত্রি আমি পাইছি, রাজমিস্ত্রির কাম করেন, ঠিকারা কিয়া নাই, হাজিরা হিসাবে 450-500 টাকা ফাইন। ইনো রাজমিস্ত্রি খেয়ে আসনি আর তোলো চাই, 1 জন থাকলে আর তোলো। মাশাআল্লাহ, আল্লাহর বান্দায় বয়ান হল্লা যে আমি বাসখান্দি মাদ্রাসার মধ্যে রোজানা 10 টাকা দেব। সুবহানাল্লাহ, হইতা না? 10 টাকা রোজানা দিলে আমার এটা ডিউটি হয়ে গেছে। এখন তো কিউআর কোড পর্যন্ত দেওয়া আছে, আমি গুগল পের মাধ্যমে 10 টাকা দিলেই সুবহানাল্লাহ। যে দেওয়ার ইরাদা করে হে দিতে পারে। ডেইলি 10 টাকা দিলে মাসে কত? আর 12 মাসে 3600 টাকা। আপনি টেকালা মানুষ, লক্ষ লক্ষ টাকা মোবাইলে আছে, স্ক্যানার ফাইলা একলগে কত আর দিবা টাকা? 500 দিবা, 1000 টাকা দিবা। দেওয়ার খেয়াল থাকলে 10 টাকা করে দিলেও বছরে বহুত টাকা দেওয়া যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই, 1 নম্বর গুণে গুণী তারা যারা জান্নাতমুখী দৌড় লাগায়, যারা আল্লাহর মায়ার দিকে দৌড় লাগায়, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হইল তারা আল্লাহ রাস্তার মধ্যে খরচ করতে জানে। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা গুনাহ হরিয়ার, গুনার আমরা সীমা নাই। আমরা পুরুষ নারী নির্বিশেষে 24 ঘন্টা গুনাহ হরিয়ার। আল্লাহ রাব্বুল আলামিনে যখন আমরা গুনাহ করি, আল্লাহ গুসা করিলাইন। আল্লাহর গুসারে পানি করবার হইলে, আল্লাহর গুসা ডাউন করতে হইলে সদকা ছাড়া বিকল্প নাই নাই নাই। যখন সদকা ডালিবাই মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, শাহাবাদ মাদ্রাসার মধ্যে, সহলা মাদ্রাসার মধ্যে, আপনারা হামসায়ার মসজিদের মধ্যে মিসকিন অথবা ইতিম রে আল্লাহর এই সমস্ত বান্দি যারা বেওয়া এবং বিধবা রাডি হইয়া বাত, তার আশ্রয়স্থল নাই, দেখা পাইবার লাইন নাই, হলে হলে নিয়া ঠান্ডার দিন যদি সম্বল নিয়া দিয়া আইন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর লিস্টে উঠে গেলা। আমার আল্লাহ ফরমাইন 1 নম্বর মায়ার বান্দা এরা যারা গরিব অবস্থায় দান করে এবং ধনী হইলেও করে, মাল বেশ থাকলে বেশ লাগায় আর গরিব হইলে কম লাগায়। সুবহানাল্লাহ। দন বেশ থাকলে তো বেশ লাগায়, আর গরিব হইলে তুরাও বালা দে। সুবহানাল্লাহ হই না? আল্লাযীনা ইউনফিকুন, কোন অবস্থায়? ফিস সাররাই ওয়াদ দাররা, দন বেশ থাকলেও লাগায় আর দন কম থাকলেও লাগায়। এটা হইল 1 নম্বর গুণে গুণী বান্দা। আল্লাহ আমরা সেই গুণে গুণী বানাইয়া দেও। আমরা নবীজি কইতরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে সদকা করলে আল্লাহর গুসা কমে। সুবহানাল্লাহ। আল্লাহ গুসা করতা না এখন যে বৃষ্টি দিতরা আল্লাহ, ও বৃষ্টি যদি বেশ হয় তাইলে বাউ শেষ, বাউ শেষ না নি মত না। আল্লাহ রাব্বুল আলামিনে 1 নম্বর গুণের বয়ান দেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমরার দিল গলা শক্ত হইছে যে জান্নাতমুখী দৌড় লাগাই আর এখানে ফাউরি লাই আমরা। কারণ সেভিংসও টাকা জমাই, ফিক্সডও আমরা টাকা তৈ, জমিন কিনতে পয়সা আছে। আজকে যদি আপনারা খোয়া হয় যে টাকা 10,000 দেখো আপনি আল্লাহ রাস্তার মধ্যে, আপনি কইবা আত খালি কিতা খালি ভাই, লাইন বালা নাই, বাপ বালা নাই, বাদর দিন বিয়ালে যদি কৃষ্ণপুর বাজারও শুনইন রোড সাইডে জমিন বিক্রি তো 3 ঘাটা, হে কইব আমারও তুই কোনো মাত মাতিও না। টেকার লাইন কিলা করবাই, আশ্রিয়া 1 লাইন করা লাগবো আর কি, 1 লাইন টাইন করে লইবা। জমিন বিকবার সময় দেখবা বহুত মানুষ বারোই যায়, যারা সৎকা করতে তারা অ্যাডভান্স করেন না, জমিন বিকতে সময় এরা অ্যাডভান্স হয়। এতে বোঝা যায় এই সময় যে এরা টাকার অভাব নাই। না না, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন গুরাবার লাগিন, ফুকারার লাগিন, গরিব বান্দা বান্দির লাগিন, যারার দিল উন্মুক্ত বড়, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে 1 নম্বর লিস্ট রাখছেন জান্নাত পাইবার দিকে। এরা অগ্রগামী হারা, যারা আল্লাহ রাস্তার মধ্যে দন থাকলেও টাকা লাগায়, গরিব হইলে তুরাও ভালো লাগায়।
হয় সুবহানাল্লাহ। আর না পারে 10 টাকা 20 টাকা দিয়ে হয় ছড়ি কইব। আমরা অভ্যাস করতাম 1 নম্বরে হয় ইনশাআল্লাহ। ইলাও বান্দাবান্দি পাইছি গরো বক্স বানাইয়া রাখা। দেখবা আপনি পরীক্ষা করে দেখবা কোন মুসিবত আইলে, ডরাইবার হাত দেখলে, বড় মুসিবত আইলে, পরিশানি আইলে, বেমার আইলে, ওলা একটা বক্স বানাও, জেলা ঘরের মধ্যে টাকা জমা রায়, বাচ্চা খাইবার লাগিন, বাচ্চা খাইবার লাগিন, আপনার বিবির তুষামুত করবার লাগিন, হানি আনবার লাগিন, সামান আনবার লাগিন, খরচ করবার লাগিন। ফরানি আচ্ছা আচ্ছা, যেটা করবার লাগিন তুমি জমা রায়, অসুবিধা নাই। এখন একটা বক্স বানাও না, বলে এই বক্সের মধ্যে আমি সৎকা করতাম আল্লাহ, এবং বক্সের মধ্যে লিখি তো দিতাম সকালা মাদ্রাসা অথবা শাহাবাদ মাদ্রাসা বা শান্তি মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসার মধ্যে দান করতাম। এখন টেকা পকেটও থাকলে সকল সময় বারোই আয় না। আমরা বন্ধুয়ে বাধা দেয়, খে বাধা দেয় ভাই? বন্ধু এক আছে আমরা লোকে, যেটা আমরা দেখি না। গতকালকে আলোচনা করছিলাম, গতকালকে আসলাম রেলর হফেটো আর কি, কেউ আসলা নেই ন? গতকাল ওয়াজও আসলা ইনো, কেউ আসেন? হাত উঠাইছেন? একজনও নাইনি, একজনও নাইনি। আমি তো দাওয়াত দিয়ে আসলাম, যাইবা আপনারা লেট হয় মনে হয়, বা মেঘর দুইয়ে ফুটা হয়, তারা আইছেন না। যাই হোক, কালকে আলোচনা হনে করছিলাম নূহ আলাইহিস সালামের নৌকার মাছ, যে নৌকাত 1 নম্বরে উঠেছিল ফিফরা, আর শেষে উঠেছিল গাদা। আর গাদা উঠতে সময় গাদা অর্ধেক উঠিয়া বাকি বাজে উঠে না। ও নূহ আলাইহিস সালামে কইলা, কিতারে তোর কিতাব ব্যবহার, তুমি এখানে উঠোস না? বলে খরাতি সাইয়া দেখো। সাইয়া দেখা যায় নৌকার মধ্যে অর্ধেক গাদা উঠিছে, আর বাকি অর্ধেক ইবলিস লটকায়, খেল লটকায়। হেও নৌকার মধ্যে উঠা লাগে বিলে। জোড়া জোড়া সবরে উঠানি হয়, বাঘ সিংহ বাল্যুকরে উঠানি হয়, সারা জানোয়ার ডে উঠানি হয়, এবং পুরুষ মানুষ, স্ত্রী মানুষ, বেটা মানুষ, বেটি মানুষ মিলাইয়া মাত্র 80 জন। কয়জন? 950 বছর নূহ আলাইহিস সালামে দাওয়াত দিলা, 950 বছর বাদে সারা মিলাইয়া মাত্র 80 জনে কলমা পড়ছেন, মাত্র 80 জন। এরা আসলা, আর শয়তান নৌকার মধ্যে উঠিবার কথা না, না উঠিবার কথা নেই। এই নৌকার মধ্যে শয়তান উঠিবার কথা আছে না, মাতই না? নিয়মে তো হয় উঠিবার কথা নাই, কারণ যারা জাহান্নামী, যারা নবীর দাওয়াতরে মানছে না, এরাও তো উঠেন না। স্বয়ং নূহ আলাইহিস সালামের ফুয়া কানান, তানে উঠিবার পারমিশন দেওয়া হইছে না। এই অবস্থাত শয়তান এখানে উঠিত আইয়া ও তাই জিগাইলা ইবলিস রে, বলে তুই এখানে উঠিতে? বলে অ নবী নূহ, আমি উঠিবার কারণ হইল আমারে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিছয়, পানির ডুবে মরবার লাগি না, আমারে উঠাও। তখন নূহ আলাইহিস সালাম বাধ্য হইয়া নৌকার মধ্যে, এই কিস্তির মধ্যে ইবলিস রে উঠাইছে। হে নৌকাত উঠিছে এবং হে জিন্দা রইছে কিয়ামত পর্যন্ত হায়াত। হে আমরা লগে দুকা দেওয়াত হুকানা আউযুবিল্লাহ। ওই সময় শয়তানের দুকা দিয়া হয় না, না এই রাস্তার মধ্যে খরচ করিস না, আপনার বাধা দিব, এর লাগিন বক্সেকু করে বানাইয়া রাখবা আর সৎকা দিবা। এই সৎকার ফজিলত ওলা বেশি, ওলা বেশি। আপনার ফটো থাকি জেলা খাটা জাড়ো দি হরানি হয়, ওলা সৎকায় আপনার মুসিবতে হরাইয়া দেয়। সুবহানাল্লাহ। সৎকা দিবার মানসিকতা আগে বানানি লাগবো, সৎকা দেওয়ার অভ্যাস করা লাগবো। এর মানে 1 নম্বর লিস্ট আপনি হামাইবা। আল্লাহ এই লিস্ট হামাইবার তৌফিক আমরা দেখবা, সারা হোক আল্লাহুম্মা আমিন। সৎকা দেওয়ার অভ্যাস করবা, খারাপ পাইবা না, সোয়াল করলে ঘুরাইয়া দিবা না, সামান্য ওইলে বলা দিবা। হ্যাঁ, তাহকিক করতা এই উপযুক্ত নিনা না। কোনো মানুষে ইলা আমরা আছে ফিতরা দেই, কিন্তু ফিতরার মুস্তাহিক বান্দা বান্দি তাই নাই, তার অ্যাকাউন্টে ওলা টেকা আছে, আপনার আমার ইলা নাই। ইলা মানুষও আসেন, তাহকিক করবা, করিয়া দিবা ইনশাআল্লাহ। 1 নম্বরে যারা আল্লাহর মায়ার বান্দা বান্দিয়ারা পরিচয় হইল, এরা দন বেশি হইলেও টেকা লাগায়, আর গরিব হইলেও টেকা লাগায়। এইটা কিনি আপনারা যাইবার হইলে বাদ দিলেন ইনশাআল্লাহ। জবরদস্তি করিয়া আমি ওয়াজ করি না। আপনারা সামনে যারা যারা যাইতা না এরা সামনে, আর যারা যাইবার যাইতে পারবা হইয়া যাইবা আগে ইনশাআল্লাহ। আমি 1 মিনিট সময় দিলাম, যাইতে পারবা। জবরদস্তি করে ওয়াজ করি না আমি, আপনারা সামনে
বাচ্চা সামনে আও, আও সামনে আও, সামনে দিও, আও সামনে আও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর অর্ডার আর আল্লাহর হুকুম রে মানি লওয়া হইল গিয়া অনুসরণ করা। আল্লাহর হুকুম রে খান দি শুনি লওয়ানি না দিল দি মানি লওয়া? তোরা মাতই না কেন? দিল দি মানি লওয়ানি না খান দি শুনি লওয়া? খান দি শুনিয়া দিল দি মানতা। এখন আমি আপনারা কই লেছি মানিত্তাবা যিকর, এখন ইত্তেবা করতা আপনারা, উপদেশ আল্লাহ দিছেন মানতা আপনারা। এক নম্বর গুণে গুণী হয়ে যায়। আল্লাহ বানাইলে আমরা দেখো আমি সৎকা করবার মানসিকতা বাড়াইন। দেখবা আপনি যে দোকানদারি হরইন, যে তিজারত হরইন, যে ব্যবসা হরইন, ইতিহার মধ্যে আল্লাহ বরকত দিলে বা সুবহানাল্লাহ। সৎকা দিলে এই সৎকায় আপনার টেহারে বাড়ায়, যেটা আপনি দেখতা না। সুদে দেখবা চোখ দি দেখবা বাড়ে, সুদর টেহা বাড়ে, কিন্তু আভ্যন্তরীণ ব্যাপারে আসলে কমের। আর সৎকা আপনি দেখবা সামনে দেখবা আপনি কমি যার, কিন্তু আসলে হে বাড়ে। সুবহানাল্লাহ কয়। সুদ হইল গিয়া ধ্বংসকারী, আর সৎকা হইল গিয়া একদম আনলিমিটেড, একবারে কিয়ামত পর্যন্ত বরকত জারি। সুবহানাল্লাহ। সৎকা হরিণাগর সব পাইলা, মৌতর বাদেও সব পাইলা, কিয়ামতর দিন সবার মধ্যে শিরকত হইল সৎকা। সুবহানাল্লাহ। কিনো গিয়াও শরীক হইব হে আপনার লগে, আপনার আমাদের লগে সৎকা। ওয়ুরবিস সাদাকাত, ওয়ুরবিস সাদাকাতের মধ্যে লেখরা সৎকার ফজিলত ওলা বেশি, কবরে যাওয়ার বাদেও পাইবা, আর কিয়ামতর দিন জান্নাত হামানির আগ পর্যন্ত বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। হয় সুবহানাল্লাহ। এক নম্বর গুণ কিতা পাইলাম, ধনী হইলেও আপনি টেহা দিতা আল্লাহ রাস্তার মধ্যে, গরিব হইলেও মাতো না কেন বা, গরিব হইলেও ধনী হইলেও দন বেশ থাকলেও লাগাও, গরিব হইলে সামান্য বালাও লাগাও। এক নম্বর গুণে আল্লাহ আমরা গুণী বানাইয়া দাও, সারা হো আমি। দুই নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াল কাযিমিনাল গাইজ। দুই নম্বর গুণী এরা, এই দোষ আমার মাঝে বেশি আছে, যারা ক্রোধ আর রাগ সংবরণ করতে পারে, গুসারে কন্ট্রোল করতে পারে, এরা দুই নম্বর গুণে গুণী, এরার জান্নাতমুখী যাওয়া সহজ হয়। সুবহানাল্লাহ। রাগ রাগ। আরেক তর্জমা, যারা কন্টিনিউ সৎকা করার অভ্যাস আছে, সৎকা করতে পারে, আল্লাহ তারা রাগ রে দমন করিলাই। সুবহানাল্লাহ। জেলা এক আয়াতর তর্জমা, এক আয়াতর ইঙ্গিত আরেক আয়াতর দিকে, এক আয়াতর দলিল আরেক আয়াত, এক আয়াতর বৈশিষ্ট্য আরেক আয়াত গিয়া ফুটে। যেমন মানিত্তাবা যিকর ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহর নবীর হুকুম রে মানিলায়, ইত্তেবা অনুসরণ করিলায়, উলামায়ে কেরামে ওয়াজের মধ্যে তাফসীরের মধ্যে যা হইলা লগে লগে মানিলায়, তার মানে আমল করিলায়। নমাজ তোমরা পড়বাই, লগে লগে নমাজ শুরু করি দেন, এন কিতা হয় বাদর টুকরা আমল হয়ে যায়। ও খাশিয়ার রহমান বিল গায়ব, জাইন রহমান রে না দেখিয়া ডরাইলাইন। সুবহানাল্লাহ। তার মানে উপদেশ যখন হওয়া হয়, স্টেজ থেকে উলামায়ে কেরামে উপদেশ দেন, আল্লাহর বাণী শোনাইন, নবীর বাণী শোনাইন। এই বাণী শোনানির বাদে যারা হাসা বাস্তবে মানিলায়, গুনারে বাদ দিলায়, নেক খাম আপনাইলায়, নমাজ পড়ো, নমাজ পড়া শুরু করে দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান তান্ডর এর ভিতরে হারাইয়া দিলাই। সুবহানাল্লাহ। মানে এক নম্বর টুকরা আপনি আমল করলে দুই নম্বরের গুণে আপনি গুণী হয়ে যাইবা। ঠিক তেমন ভাবে মুফাসসিরিনে কেরামে হলে বয়ান করেন, বড় বড় গুণে গুণী যারা আল্লাহ বয়ান করেন, এক নম্বরে যারা সৎকা দিতে পারদর্শী, যারা দেওয়া জানে, যারা আল্লাহর দেওয়া জানে, যারা সৎকা করে, এরার রাগ রে আল্লাহ দম লাগাইয়া তৈ দেন, এরার রাগ উঠে না। হয় সুবহানাল্লাহ।
ইয়া আল্লাহ কিতার লাগি যে বড় করে কইল না দি একবার কই যে সারায় বড় করে সুবহানাল্লাহ ও বলা সুবহানাল্লাহ কইলে আমার আলোচনা আগে দিয়ে যাইব আর মেঘ দেখে যাইতাম না রইতাম কিতা যেন করতাম খানিও খাইছি না বেশ বাড়ি যাইতে ফত অফিসলে হয়েছি নানান মা টানিয়ে দিব আপনারে পইলা একবার টানে খেদাই দেই সারায় পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর কাছে আমরা ফানা চাইলাম রাজিম শয়তান তাকিয়া আল্লাহ তার নামও দূরে বাগিয়া যাওয়া আল্লাহ তারে দূরে বাগাইয়া আমরা রে না বইবার তোরা তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন আপনারা ঘুমাইন কয়টায় 11টা 12টায় ঠিক না তিনও তো অত রাইত হইতো না ইনশাআল্লাহ এখন বাজের কয়টায় এখন বাজের 10টা 10 আধা ঘন্টা আলোচনা করবো ইনশাআল্লাহ থাকবা না ইনশাআল্লাহ 2 নম্বর গুণে গুণী হয়ে যাইব যদি 1 নম্বর গুণ থাকে মানে ওলা 1 নম্বর গুণ যদি আই যায় বাদর সারা গুণ অটোমেটিক আই যায় সুবহানাল্লাহ আপনি জানতা 1 নম্বরে তাই দেইন দিতে জানোই কিতা জিনিস সদকা স্কুলের স্টুডেন্টস এরাও যদি ইচ্ছা করে সদকা করার অভ্যাস করতে পারবো কারণ রিচার্জর টেখানের এমবি পড়ার টেখানের তেলর টেখানের শিকড়ের টেখানের ফানর টেখানের নেন কত না কেন কত লাইনে আব্বার কাছ থেকে টেকা উগার আজকে তাকে নিয়ত করিলাও আব্বার কাছ থেকে 500,000 টাকা তুমি উগার আয় রোজানা 100 200 300 খরচ হড্ডায় এর মাছ থেকে তুমি ওলা রাখিও বেলে আল্লাহ আমার সৎকার অভ্যাসটা তুমি করিয়া দিলাও আমার রোজিত পড়বার আগে তোমার দিবার শক্তি আমার তুমি দিয়া দিলাও স্টুডেন্টেও পারবো সৎকা করা শুরু করতো তার টেকা আস্তা দিন কুর মাঝে এক এক ছেলে খরচ দেখলে ডর করে কোনো ইনকাম নাই তার কিন্তু 250 300 500 টাকা তার ডেইলি লাগে লাগেন না হতো না কেন এমনি খরচ করে আর এখন করছে বাইক এটার তেলও দেখায় অত্যন্ত কম সিসি বেশি সাহাও বড় ইঞ্জিনের ক্যাপাসিটি বেশি এর লাগিন তেল বেশি লাগে লাগেন না দুস্থ হল বুজুর্গ হল অভ্যাস রে বাড়াই দেওয়া জানোই আল্লাহ রে দেওয়া শুরু করেন আপনি না দিলে আল্লাহ গরিব নাই আপনি দিলে আল্লাহ ধনী নাই আপনি দিলে আপনারও ফায়দা 2 নম্বর গুণ হইল গিয়া যারা রাগ রে সংবরণ করে রাগ গুচ্ছারে খাইলায় গুচ্ছা পান করিলায় যখন রাগ উঠে তখন রাগ দমন করিলায় দেখবা ঘরের মধ্যে বেশি বেজাল লাগে স্বামী এবং স্ত্রীর ঝগড়া আস্তা গাঁর মানুষে শুনইন না যখন রাগ উঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে 2 সাহাবিয়ে ঝগড়া খতরা তুমুল বাকবিতণ্ডা বিরাট তুফানি লড়াই আর যুদ্ধ চলে নবী যে ফরমাইলা 10 জনের সামনে না সামনাসামনি হইয়া না একটু মুখ আড়াল করে যদি আপনারা 2 জন থাকি একজনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িলেইতা তাইলে একজনের রাগ কমে গেল অনেক তর্ক বাড়িয়া আগ বাড়িল না অনেক সুবহানাল্লাহ তার মানে ইস্তেআযা আউযু বিল্লাহর তরজমার মধ্যে ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম ফরমাইতরা যখন রাগ তোমার উঠিব রাগ উঠার বাদে লগে লগে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাগ কোন সময় উঠে যখন আমি যে কাম করছি না ও খাম যায় যখন খোয়া হইব তুমি করছো ও সময় রাগ বেশি উঠে না মাতো না কেন তর্ক লাগিয়া দরবার হইয়া মারামারি হইয়া বাদে কেস পর্যন্ত হয় না আপনি মনে আনতাপ জয় কৃষ্ণপুর পাটুয়ারি রাস্তার উত্তর পাশের খোলা মাঠে যে জলসা হয়েছিল আল্লাহ এই জলসার মধ্যে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আমি পাইলাইছি আল্লাহ তোমার এলান আমি সদকা করতাম এবং রাগ রে সংবরণ করতাম আমার স্ত্রী কটু কথা কইলাইছইন আমি এখন আর বড় মাত মাইতাম না আমি চিৎকার দিতাম না তুমি আল্লাহ না করছো রাগ সংবরণ করতাম আল্লাহ আমি সবর করিলাইলাম কারণ আমার ঠিকানা জান্নাত আমি জাহান্নামমুখী যাইতাম না আল্লাহ তুমি আমারে সবর করবার তৌফিক দে এবং আমার স্ত্রীরও বুঝ আল্লাহ তুমি দিয়া দেও আমিন হয় না আমিন বাড়ির মধ্যে স্ত্রীরা আসেন আমার আওয়াজ যার বেডিন তোরে হওয়া যার যখন স্বামী গরম হয়ে যায় ইলা স্বামী আসেন মদ পান করিয়া বাড়িতে হামাই হামাই না মদ পান করিয়া হামাইন
নেশা করিয়া হামাইন। তখন স্ত্রীর ডাক দিলা দরজার মধ্যে লাত মারিয়া। অনেক আল্লাহর মায়ার বান্দি নখলাসইন যখন মদ পান করিয়া স্বামী ঘরের মধ্যে আইন আইয়া লাত মারন স্ত্রীরে, সন্তান সম্ভবা ওলা মহিলা হরাছেন পেটের মধ্যে লাত মারইন। এর বাদে ফাওর মধ্যে ধরিয়া এখন স্ত্রী হলে, ও আমার মায়ার স্বামী, আপনি মদ পান করিয়া আইসইন, আপনার মাথা ঠিক নাই, আপনি তোরা পানি খাকুয়া, মাথার মধ্যে পানি দেই, আল্লাহ আপনার মদ ছাড়াই লোয়া কুয়া, আমারে মারিলাও, তেব তুমি মদ খাওয়া বাদ দিলাও। ইলা স্ত্রী হল আসেন, বাবায় হইতরা মায়ে হইতরা বাপর বাড়ির তুই আইও ই যে ফিটা হারে, ই যে সমস্যা ওর, এই অবস্থা তুই থাকবার খান নাই কোনো আইও মাত খেলা কথা নি বাইও ঠিক না। অনেক মা বাপে ফরিন তরে বাড়িত আইবার লাগিন ফোনে হয়, বেটিও ফোন করি বাপরে হয় মারে হয়, না না শ্বশুর দে তুমি নালিশ জানাও, শাশুড়ি নালিশ জানাও, অথবা বড় বাইরে নালিশ জানাও। যদি হয় না সিজদার মধ্যে গিয়া খান্দ, জিসমানি শুক্র সিজদার মধ্যে তুমি যাও এবং গিয়া হো আমার আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, আমার আব্বা আম্মায় 17-18 বছর 19 বছর 20 বছর আমার তলে খিদমত করছইন, এখন তারা বৃদ্ধ হয়ে গেছইন, এখন ই ঘর থেকে যাইতাম নাই, আমার স্বামীর ঘর আমার দিছ আল্লাহ, এই জায়গার মধ্যে আমার সাবেরা বানাইয়া আমার সবর করিয়া এই ঘরের মধ্যে আমার খাইয়া যাইবার তৌফিক দেও, আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ, এবং আমার স্বামীর এই মদ্যপান ছাড়াইয়া আল্লাহ তুমি নেক মানুষ বানাইয়া দিলাও। এখান অনেক স্ত্রী হলিলা আসেন যারা বাফর বাড়িত খবর হইন না, জি কোনো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাদি হইব তো ইনশাআল্লাহ। আপনারা এখন বুক না, যারা আইছেন দিনের মজলিসও আইছেন, আপনারা ওনার ভিতরে বুক না, সুন্দরে বুক না, মজলিস বইলে মজলিসের বরকত পাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহরই বান্দি মদ পান করিয়া আওয়ার বাদে তাই খেদমত করেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহরই বান্দি দোয়া করেন, ও আমার আল্লাহ, আমার স্বামীর মদ্যপান তুমি ছাড়াইয়া দেও, আমি আর বাড়ির যাইতাম নাই, এই ঘরের মধ্যে আমার জিন্দগি খাটি তোরে বা আল্লাহ আমার সবর করবার তৌফিক দেও। আপনি খবর লইয়া দেখবা ই বান্দি 1 নম্বর গুণে গুণী। 1 নম্বর গুণ কিতা দি বুঝমু যেন আপনারা মাত কুন্তরা। 1 নম্বর গুণ কিতা, 1 নম্বর গুণ কিতা ভাই? সদকা করা। সুবহানাল্লাহ হইন। আমার এক নজওয়ান ভাইয়ে হইছেন, যুবক ভাইয়ে, মাশাআল্লাহ হোক, মাশাআল্লাহ। 1 নম্বর গুণ সদকা দেওয়া। যে বেটিয়ে, যে নারীয়ে, যে স্ত্রীয়ে স্বামীর ঘর সাবেরা বনিয়া, সবর করনে वाली বনিয়া, আল্লাহর ডরাইয়া ঘরের মধ্যে ইস্তেকামত করবা, আম্মা আব্বারে ফোন করতা নাই, ঘরের মধ্যে সবর করবা, নামাজ পড়ি খান দিয়া দোয়া করবা, খবর লইয়া দেখবা স্ত্রীর দিল বড়, এই আল্লাহ রাস্তার মধ্যে সদকা বেশি করিয়া করই। তুই কই সুবহানাল্লাহ। এন দিল উন্মুক্ত থাকে, এন দিল বড় থাকে। এখানে আমার আল্লাহর বয়ান, নাউযু বিল্লাহ মাআযাল্লাহ, এটা ভুল মাত নাই, চির সত্য মাত। আমার আল্লাহ ফরমায়, যারা জান্নাতের দিকে দাবিত,
যাদের দৌড় জন্নতমুখী, যারা জাহান্নাম থেকে বাঁচিত চায়, যারা জন্নত তলব করে, যারা আল্লাহর মায়া পাইতো চায়, যারা আল্লাহর দিদার পাইতো চায়, যারা নবীর দিদার পাইতো চায়, পুরুষ বা নারী কোনো অসুবিধা নাই, বেটা হইতে পারে, বেটি হইতে পারে, এরার 1 নম্বর গুণ হইল তারা আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করে, আর 2 নম্বরে এরা রাগ রে দমন করতে পারে। সুবহানাল্লাহ। আপনি উল্টাইতে পারবা। আল্লাহর কালাম এমন কালাম যে ভাই নিবে ভাই সুজা। সুবহানাল্লাহ। তার মানে যারা সৎকা দেয় তারা রাগ কম, আর যারা রাগ কম তারা দিতে জানে, গরিবরে সাহায্য করতে জানে। সুবহানাল্লাহ। এই 2 গুণে গুণিবার বাদে সংক্ষেপ করিয়ার আর বহুত মাত আছে। রাগ কালে স্বামী স্ত্রীর নাই, বিভিন্ন লাইনে রাগ। ও যেন ওয়াজ করছেন, আমার কাছে খবর আয় অনেক ওয়াজের মজলিস আছে, অনেক তফসিরের মজলিস আছে, জিম্মাদারি লইয়া দরবার, সম্পাদক এনে বানাইলে হেন গুছা করিলাইন, সভাপতি এনে বানাইলে হেন রাগ করিলাইন, আছে না? ও ভাই, সম্পাদক কিন্তু টুল বনিয়া তা হয়, সভাপতি টুল বনিয়া তা হয়, সারায় মিলিয়া খেদমত করেন নানি মাতো না কেন? কিন্তু আমির জিম্মাদার বানাইন কয়জন? মাতই না কেন? একজনের নেতৃত্বে চলে। আমরা সারায় কর্ম করতাম, শেষে ওলা দেখা যায় যারা পদাধিকারী এরা তাকিয়া যারা মানুষের চিনে না, ওটা মানুষের খেদমত আরো বেশ করছে। এলা আছে না দেখুনছে? কোনো পদ নাই, কোনো জিম্মাদারি নাই, তাহলে মানুষের চিনে না। বাদর দিন সবর মুখে মুখে আমরা ও হিসাবে সবটাকে বেশি খেদমত করছেন। খেদমত আপনি করতে তা হইন, মানুষে হইতে বাধ্য হইব, এবং আল্লাহ খুয়াইবা, এবং আল্লাহর দপ্তর আপনার নাম লেখা থাকবো। সুবহানাল্লাহ। ইমাম লইয়া বেড়া, মসজিদ কমিটি লইয়া দরবার। দুস্থ বুজুর্গ আহবাব, আজকের দিনটা হইল ব্ল্যাক ডে অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একটা কালো দিন। আজকের দিনে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। আজকের দিনে আপনার জলসা ইয়াদ তাকে জানি এমন একদিন মাতিয়ার, যেদিন বাবরি মসজিদ রে আপনার ধ্বংসযজ্ঞে রূপান্তরিত করা হয়েছিল। এই দিন ইয়াদ থাকবো, আপনার ওয়াজ হয়েছিল, ইয়াদ রাখবা। আল্লাহ রাব্বুল আলামিনে এই বড় বড় গুণে গুণী যদি আপনারা ওই যায়, 3 নম্বর একটা গুণ হই, আর 3 নম্বর গুণ হয় নম্বর গুণ আল্লাহ 3 নম্বর গুণ হইল গিয়া মানুষরে মাফ করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। অদুস্ত বুজুর্গ আহবাব, বাবরি মসজিদ ধ্বংস হওয়ার বাদে যে বলবিন্দর সিংহে 1 নম্বরে বাবরি মসজিদের মধ্যে সেদ লাগাইছিলাম, ই আল্লাহর বান্দায় কালিমা পড়িয়া মুসলমান হইয়া 100 উপরে মসজিদ বানাইয়া দুনিয়া ছাড়ি বিদায় লইছন। সুবহানাল্লাহ। মুসলমান হলে সবর হসলা, দোয়া হসলা, আল্লাহ এই মসজিদ রে তুমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করো। আমার আল্লাহ বাবরি মসজিদের হেফাজত বাবরি মসজিদ দিয়ে করছেন না, আর 1000 মসজিদ এই সেদ মারনেওয়ালা হলদি বানাই লইছন। জোরে হয় না সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাফিনা আনিন নাস, 3 নম্বর গুণে গুণী এরা যারা মাফ করিয়া দিতে জানে। আপনি যদি মাফ করিয়া দিলাই, বান্দা বান্দিরে মাফ করিয়া দিলাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করনেওয়ালা। আমরা বান্দা বান্দি হিসাবে আল্লাহর গুণে গুণী হইতাম নাই নি মাত্র না কেন? আল্লাহ তুমি মাফ করনেওয়ালা, তুমি মাফ করতে পারো, কিন্তু আমরা মাফ করা জানি না রে আল্লাহ। দেখবা আপনি বউয়ে তোরা দোষ করি লাইলে হৌরে মাফ করি দিন না, তান ফুড়ির দোষ পাইছেন না, আপন ফুড়ি যে এগু ঠিক আছে, ফুয়ার বউটার মাঝে বেজাল নাউজুবিল্লাহ। শাশুড়ির লাগিন তান ফুয়া ঠিক আছে, ফুড়ি বউ ইগু বালা নাই, ওলা আছে না বা অনেক সব গরো নাই, ইল্লা মাশা আল্লাহ প্রায় গরো দেখা যায় ওলা সিস্টেম। ফুড়ি ইগু বালা, যে ফুড়ির তেন বিয়া দিছন 1000 দোষ থাকলেও বালা, ফুয়ার বউ সমস্যা আলা
না না, ইগুরে দরগুজর করা লাগবো, মাফ করে দেওয়া লাগবো। যদি মাফ করিয়া দিলাই, এর বাদে আপনার ফুয়ার গড় যে বাচ্চা আইব, এই বাচ্চা বড় ইলা হইতো নাই। আপনার গড় যে ফুড়ি রইছে, ইগে জামাইর বাড়ির যাবার বাদে ওলা আল্লাহ রব্বুল আলামিনে মায়া করবা। আপনি মায়া করা জানো, আপনার ওগুরে আল্লাহ মায়া করাইল আইবা। সুবহানাল্লাহ। সংসারের দিক দিয়া নাই, সব দিক দিয়া বেড়া লাগি গেলে, তর্ক লাগি গেলে আমরা মাফ করে দিতাম। আমারে মাফ করিয়া দেন, আমরা উঠিয়া হই তোর মাফ নাই। 7 কিতা হসলে, 18 কিতা হসলে, 19 কিতা হসলে, 22 কিতা হসলে, কতবার কিতা হসলে, না না, আমার আল্লাহ রাব্বুল আলামিনে যদি তওবা করার বাদে থুকাইতা, নাইকে 23 গুনাহ খালি করছে না, 21 22 গুনাহ করছে, 18 গুনাহ বড় আসলো, 17 গুনাহ আরো বড়, 15 গুনাহ আরো বড়। আমার আল্লাহ কোন সময় কোন গুনাহ বড় করছে এখান দেখুন না, তওবা করার লগে লগে জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। যদি আমরা আকবার আল্লাহ, আলিম আল্লাহ, খবীর আল্লাহ, অসির আল্লাহ, ওয়াদুদ আল্লাহ, জব্বার আল্লাহ, আমরা সমস্ত গুনারে মাফ করতে পারি, আমরাও বান্দা বান্দির গুনারে মাফ করিয়া বুলডে মাফ করিয়া দিতাম। যদি আল্লাহর বান্দা বান্দি মাকবুল করিলাই এবং মাফ চাইলাই, আপনি মাফ করে দিলাই বা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কইতরা আপনি আল্লাহর মায়ার লিস্টর মানুষ। সুবহানাল্লাহ। এখন আপনি কইন, যারা সৎকা দেওয়া জানে, এরা রাগ দমন করা জানে, এরা মানুরে মাফ করতে জানে। সুবহানাল্লাহ। মাফ করে দিবা না ইনশাআল্লাহ? ভুল হইলে মাফ করে দিবা, হোক ইনশাআল্লাহ। আরে করতে হইল, যদি রাগ দমন হয়ে যায় তাহলে মানুষ মানুষকে মাফ করতে জানে। যদি মাফ করতে জানোই তাইলে জানোর হেফাজত, মালর হেফাজত। এখানে অনেক সময় রাগে কেস দেওয়াইল আয় না, আর কেস তুমি দিলে জান উপরে কেস দিলাই, টান পয়সা যায়নি না আপনারও যায়, নিজের যায় না নি মাতো না। এখানে ওয়াল আফিনা আনিন নাস, তাতে আল্লাহ ফরমাইন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সৎ কর্মশীল যারা আছে পুরুষ এবং নারী, এরারে আল্লাহ বড় বালা পায়। সুবহানাল্লাহ। বাদে আল্লাহ ফরমাইন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এবং যারা খারাপ কর্ম করে, অশ্লীল কর্ম করে, অশ্লীল গুনাহ করে, আও যালামু আনফুসাহুম, এবং তাদের নিজের নফসের উপরে দাগ লাগায়, জুলুম করে, নফসের উপরে জুলুম করে, গুনাহ করে, তার মানে ব্যক্তিগতভাবে ছোট বড় গুনাহ করে, এর বাদে জাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বড় করি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। যখন বান্দায় অশ্লীল কর্ম করে, অশ্লীল গুনাহ করে, অথবা নিজের নফসের উপরে জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এর বাদে বান্দায় ডরায়, এর বাদে আমার স্মরণ করে, জিকিরের একটা মানা নমাজ, নমাজ পড়িয়া আমার দরবার খান্দে, তসবিহ আদায় করিয়া খান্দে, জিকির করিয়া খান্দে, তাদের ফরমাইন ফাস্তাগফারু লিযুনুবিহিম, এর বাদে তারার গুনার কারণে আমার কাছে মাফ চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও না আপনি বুয়াত আমার লাগান মাইকো নাই, হলে হলে মনে মনে টুট না লড়াইয়া, মনে মনে একটা মাত আছে না, মাত না, মনে মনে মাত আছে। আল্লাহর কোন বান্দায় মনে মনে হইতরা আমার আল্লাহ কৃষ্ণপুরের মধ্যে সব থেকে বড় গুনাহগার মনে হয় আমি, কোনো সন্দেহ নাই। আল্লাহ আমি গুনাহগারে, এই মজলিসের মধ্যে বইয়া তোমার কাছে ফরিয়াদ জানাইয়ার আমার জীবনের গুনারে তুমি মাফ করিয়া দিলাও। যদি আল্লাহর কোনো বান্দায় বাড়ির থেকে আল্লাহর কোনো বান্দি কোনো যুবতী হয় না আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাও, তো আল্লাহ রাব্বুল আলামিনে হইন তার গুনার স্মরণ করিয়া বাসাই, তার গুনার স্মরণ করিয়া আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিনে হইন আমার কাছে ইস্তেগফার করে তার গুনার জন্য, তখন লগে লগে আল্লাহ হইন ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ফাতার এখানে যেন সাইত্রা এরা শাদির জমায়েত আইত্রা, এক দল বনিয়া তারা আইত্রা, শাদি হইতো না, আপনারা অবাসেন। আমার আল্লাহ ফরমাই
ও বান্দা তুমি, জি, ও বান্দা বান্দি, তুমি তো ইস্তেগফার করার বাদে আমার কাছে মাফ চাওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই সমস্ত গুনাহ মাফ করনেওয়ালা খে আছে আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। এরে পরীক্ষাত ফেল করার বাদে, পুলিশের দৌড়ের মধ্যে ফেল করার বাদে, কোনো এক্সামও রেজাল্ট খারাপ করার বাদে বাফর দাঁড়াইয়া বাচ্চা খান্দে না, আব্বা আমার হইছে না, মাতই না কেন বা, তখন বাবা এখন চিন্তা নাই, আমি ছাড়া তোর খেয়ার আছে। সুবহানাল্লাহ হোক না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে তেমন ভাবে তার মায়ার বান্দা বান্দিরা হয়, ইস্তেগফার তুমি করছো, মাফ চাইছো আমার কাছে, তওবা করছো আমার কাছে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া খে তোমার আছে মাফ করে দেনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, দুস্থ বুজুর্গ আহবাব, আপনারা শাদির জমাত হইন আই গেছেন, আর আপনারা সন্ন ছাড়া খেয়াল ছাড়া দেখার কিছু মানুষের খেয়াল আছে, আর রাত বাক্কা 10:30 বাজে গেছে, আমি মাতার লম্বা করিয়ার না, কারণ কোরআনের অবমাননা হয়। কিছু মানুষ বেখেয়াল থাকলে এটা গুনাহ হয়, গুনার কারণ বনি যায়। মেঘ দেয়ার আপনারা বাড়ির যাইতা, এর লাগিন মাত্র আমি বাট্টি করিলে ইয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমরা জান্নাতি বনবার লাগিন যে খুসুসিয়ত হল, যে খাসিয়ত হল আল্লাহ রাব্বুল আলামিন কইছেন, ওটা কিছু আমাল আর গুণ আমরার মধ্যে আইবার আল্লাহ তৌফিক দেও। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। না তো নো দামান বেটা লেয়া কোন পড়াইবা সামনে ভাই আইও, সামনে কাম লইব না কইব ইনশাআল্লাহ, তো তার সামনে সামনে লইয়া কোন শেয়ার কাম লইয়া না, কোন কোন না আইছে না আইছে। জি সন্তান ওখানে যেটা ভালো লাগে বাদে 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 bala তো সেটা তো বলবো যা, তখন না বললে যে হিজুর রহমান বলবো যা, দোলাই বলাই পাঠ করবো, পাঠ করবো তিন লক্ষ সাক্ষী খানো
থানো আপনারা শুনছেন নি আপনারা আসলা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما কাগজ লেখা আছে নি? আপনি তোরা খেয়াল দিবা বাইরে হইয়া বেটা মানুষ তো আপনি বেটা নেন বেটাগুল্লা খান বই বহুত বড় সুন্নত আদায় করা ওর আর কত মানুষ সাক্ষী আপনার সারাই ভরক আলহামদুলিল্লাহ একবার তাই খোয়ার বাদে আপনি একবার খোয়ার বাদে লগে লগে আপনি কইলেন যেন ও তার আব্বার নাম খুঁজে কত নম্বর ছেলে ওখানে কইন খুঁইয়া আর মেয়ের বাবার নাম কইন বাড়ি কইন জনাব মঈনুদ্দিন লস্কর সাহেবের 4 নম্বর ছেলে লুৎফুর রহমান লস্কর সাহেব দলাই মলাই 6 নম্বর দলাই মলাই পাট হিজবুর রহমানের মেয়ে সুরাইয়া বেগম বড়বইয়া আছে আপনার মোর ধার্য করিয়া 90,000 টাকা রেজিস্টার করিয়া আপনার শাদি দিলাম আপনার কবুল উবাইয়া খোকা উবাইয়া কইন বড় করে খোকা আমি কবুল করলাম এখন কইন উবাইয়া কইন ওগু সুন্দর বড় করে কইন ওগু সুন্নত আলহামদুলিল্লাহ সারা শুনছেন নি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة
اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين। আল্লাহ আজকের মজলিস রে কবুল ফরমাও। এই মজলিসের উসিলায় আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দিলাও। আল্লাহ আমরা মুর্তেকা নকলরে মাফ করিয়া দেও, আমরা মা বাপরে মাফ করিয়া দেও, আত্মীয় স্বজনরে মাফ করিয়া দেও, খাস করিয়া আত্রাফর মুর্তেকা নকলরে মাফ করি দেও ইয়া আরহামার রাহিমিন। জলসার সমাপন আনতে আল্লাহ এক শাদী হইল মৌলায়ে করিম, এই শাদীরে তুমি কবুল ফরমাও। এই দুলহা দুলহিন রে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আন আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার মতো বানাইয়া দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই সংসারের মধ্যে শান্তি বর্ষণ করিও আল্লাহ। সমস্ত মাসাইব থেকে তুমি আল্লাহ দূরে রাখিও ইয়া আরহামার রাহিমিন। এই মজলিসের মধ্যে শাদীর উসিলা যারা আইসইন, এর বাদে আমরা যারা আছি আমরা সবরে তুমি কবুল ফরমাও আল্লাহ। আমরা জিন্দগির গুনাহরে নেকি দিয়া বদলাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন। মুনতাজিমিন জলসারে কবুল ফরমাও, মুকররিন হযরত রে কবুল ফরমাও, শ্রোতা মণ্ডলী সামিঈন হযরত সবরে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আমরা বহুত মানুষ বেমার, হসপিটালে বাড়িয়ে করে হইতাম ফরিয়ার বা ফরিয়ার না আল্লাহ। অনেক মুরব্বী হলা সইন সিজদা করতে পারেন না, রুকু করতে পারেন না, এর বাদেও তোমার ডর আইন ইশারা হই নামাজ রে দে করেন মাওলা। আল্লাহ তামাম বিমারি হল লইয়া আমি এক গুনাহগারিয়াত বাড়াইছি আল্লাহ, তামাম আমার বেমার তুমি আল্লাহ ঘুমাইয়া দেও। আয় আল্লাহ এনে বৃদ্ধ মানুষ আসইন, দাড়ি বাগনা মুরব্বী হলা সইন, ও মৌলা করিম ও রব্বে করিম আল্লাহ। নবীর বহুত বড় এক সুন্নত আদায় করনেওয়ালা তোমার এক বান্দা আছেন, শাদী করছেন মৌলা আল্লাহ। হাজার চাইলে মায়া লাগে, দয়া লাগে, তান বাসাইয়া আমরা দোয়ারে কবুল মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আমরা নিমকার আমি বেশ করে রইছি আল্লাহ, এখন তোমার কুদরতের সামনে সিনা বরাবর হাত উঠাইতে ডর লাগে, শরম লাগে আল্লাহ। তবে আমরা বিশ্বাস আছে তুমি আমরা মাফ করিয়ে দিলেই আল্লাহ, তুমি আমরা মাফ করে দিলেই ভাই আল্লাহ। তোমার নাম বসির, তোমার নাম খাবির, আর তোমার নাম আলিম। তুমি আলিম বসির খাবির আল্লাহ জান্নায় আল্লাহ কিন রহিম আল্লাহ রে খয়ার, রহমান আল্লাহ রে খয়ার, রব্বে করিম আল্লাহ রে খয়ার। আমরার দোয়ারে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ। এই এলাকার মধ্যে খৈর বরকতর ফয়সালা ফরমাও, আসমানে জমিনি বলা মুসিবত থেকে হিফাজত ফরমাও আল্লাহ। মাদারিস মাসাজিদ মাকাতিব ও মারাকিজের হিফাজত ফরমাও আল্লাহ। উলামার হিফাজত ফরমাও, মুফক্কিরিন এর হিফাজত ফরমাও, মুবল্লিগিন এর হিফাজত ফরমাও আল্লাহ। যা হইলাম তা কবুল ফরমাও, যা বাকি রয়েছে কুদরত থেকে কবুল ফরমাও। বাড়ি ঘরের মা বোনের তোরে মাফ করে দেও আল্লাহ, নেক আমাল করবার তৌফিক দেও, জায়েজ মাকাসিদ হাসানারে পুরা করে দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين 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 برحمتك يا رب. حاضر سٹایا دیکھو আপনারা ছোট বড় খাওয়া যাইবা না, সব খুলি লাও, তো সাদাও খুলি লাও উপর থেকে। না মাটি আছে কি করে
对了，你到外。আলুরিটাই না বাড়ি আছে লাইভ দেখ খুলো না এখন কি হবে লাগবে